এডমিশন পাওয়ার পরে আপনার কি কি কাজ থাকে সেগুলো আমরা জানবো এই ভিডিওতে। তো এডমিশন পাওয়ার পরে আপনার সামনে যেই পথের কাঁটাটা থাকে মেইন, সেটা হচ্ছে ভিসা পাওয়া। ভিসার প্রসেসটা আপনি আন্ডারগ্রেডের হন, মাস্টার্স এর হন, পিএইচডি এর হন, সবার জন্য সেম। অস্ট্রেলিয়া কানাডাতে আসলে ভিসা পাওয়াটা এত একটা ঝামেলা না, ওই হিসেবে এটাকে পথের কাঁটা বলা যায় না। বাট ইউএস এর ভিসাটা বাংলাদেশ থেকে পাওয়া এখন একটু ঝামেলা। তো এডমিশন পাওয়ার পরে আপনার যদি ইউএসএ তে এডমিশন হয় তাহলে অবশ্যই ফার্স্ট কাজ হবে অফারটা অ্যাকসেপ্ট করা ইউনিভার্সিটি পোর্টালে। দেন I-20 নামে একটা ডকুমেন্ট আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে হয়। দেন আপনি F1 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ইউএসএ স্টুডেন্ট ভিসাটা হচ্ছে F1 ভিসা। দেন ইউএসএ ভিসার জন্য আপনার ইউএস এম্বাসিতে একটা ভিসা ইন্টারভিউতে দাঁড়াতে হবে। প্রায় 1-2 মিনিটের মতো একটা ইন্টারভিউ হয়। ভিসা ইন্টারভিউতে যদি আপনি রিজেক্টেড না হন তাহলে আপনি ইউএস ভিসা পাবেন। দেন আপনার কাজ হবে আপনার হাউজিং এবং ফ্লাইট বুকিং। অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই ফার্স্ট কাজ হবে ইউনিভার্সিটি পোর্টালে অফারটা অ্যাকসেপ্ট করা। ইউএস এর I-20 ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে কনফার্মেশন অফ এনরোলমেন্ট, যেটা আপনার ইউনিভার্সিটি থেকে নিতে হবে। দেন আপনি হচ্ছে স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500 ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাই করবেন। দেন আপনার বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর অস্ট্রেলিয়ার জন্য কোনো ভিসা ইন্টারভিউ না ইউএস এর মতো, সেই জন্য ঝামেলাটা একটু কম। ভিসা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে ফ্লাইট বুকিং দেওয়া এবং ফ্লাইট বুক করা। কানাডার জন্য ফার্স্ট কাজ অফার অ্যাকসেপ্ট করা। দেন আপনাকে হচ্ছে স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্ট, এবং কানাডাতেও অস্ট্রেলিয়ার মতো কোনো ভিসা ইন্টারভিউ নাই, এই জন্য ঝামেলাটা বেশ কম। এবং ভিসা যদি আপনার হয়ে যায় দেন আপনার কাজ হচ্ছে ওখানে ফ্লাইট বুকিং করা, ফ্লাইট বুকিং করা। যেহেতু ইউএস এর ভিসাটা পাওয়াটাই ঝামেলা, তো এই জন্য আমরা এই ভিডিওতে ইউএস এর ভিসা পাওয়ার জন্য ইচ এন্ড এভরি স্টেপ একদম কমপ্লিট ডিটেইলে জানবো। ইউএস এর কোনো ইউনিভার্সিটিতে এডমিশন পাওয়ার পরে, এটা ফুল ফান্ডেড হোক, পার্শিয়ালি ফান্ডেড হোক, কমপ্লিটলি সেলফ ফান্ডেড হোক, যাই হোক, আপনার টোটাল ওয়ার্ক ফ্লোটা হচ্ছে এডমিশনের পরে ভিসা পাওয়ার জন্য এই 7টা স্টেপ। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে I-20টা কালেক্ট করতে হবে। আপনার ইউনিভার্সিটি গ্রাজুয়েট অফিসে রিকোয়েস্ট করতে হবে I-20টার জন্য। I-20 পেতে আপনার হয়তো 4 থেকে 5 দিনও লাগতে পারে, আবার 2 থেকে 3 সপ্তাহের মতো লেগে যেতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে কতটুকু ফাস্ট আপনি পাবেন। I-20 পাওয়ার পরে আপনি DS-160 নামে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে পারবেন এবং এটা সাবমিট করতে হবে। দেন আপনার হচ্ছে সেভিস ফি দিতে হবে। সেভিস ফিটা হচ্ছে $350, এই ফিটা পে করতে হবে। দেন আপনার ভিসা ফি পে করতে হবে $185, এবং ভিসা ফিটা পে করলে আপনি হচ্ছে ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করতে পারবেন। ভিসা ইন্টারভিউ ডেটটা সাধারণত বেশ পরে আসে, এজন্য ইমার্জেন্সি রিকোয়েস্ট করা লাগে। ইমার্জেন্সি রিকোয়েস্ট করে আপনি হচ্ছে ভিসা ইন্টারভিউ ডেটটা আগে নিতে হবে। তারপর আপনি ভিসা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবেন। ভিসা ইন্টারভিউতে আপনি যদি রিজেক্টেড না হন তাহলে আপনি ভিসাটা পাবেন এন্ড ইউ আর ফাইনালি টোটালি ডান। তাহলে প্রত্যেকটা স্টেপ নিয়ে জানা যায় এবার। ফার্স্ট অফ অল I-20 জিনিসটা কি? I-20 হচ্ছে এই ফর্মটা, সো এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে আপনি পাবেন। যেহেতু আপনি স্টুডেন্ট, সো এখানে F1 লেখা থাকবে। আর আপনার সাথে যদি আপনার স্পাউস থাকে, হাজব্যান্ড বা ওয়াইফ, তাহলে আপনার স্পাউসও একটা I-20 ফর্ম পাবে, ওখানে F2 থাকবে, ডিপেন্ডেন্ট I-20। সো I-20 ফর্মটাতে হচ্ছে আপনার প্রোগ্রাম অফ স্টাডি, কবে শুরু কবে শেষ, এবং আপনার এস্টিমেটেড কস্ট, এবং আপনার যে ফান্ড আছে সেগুলো হচ্ছে এখানে থাকে। যেমন এখানে দেখেন, আপনার যদি কোনো পার্সোনাল ফান্ড থাকে সেটা হচ্ছে এখানে থাকে। I-20 অবশ্যই আপনার এখানে যে স্টুডেন্টস যে ফান্ডিং সেকশনটা আছে, স্টুডেন্টস ফান্ডিংটা যেটা আছে ওটা অবশ্যই টোটাল কস্ট আছে কস্টের সমান বা বেশি হতে হবে। তো I-20 মেইন যে জিনিসটা সেটা হচ্ছে I-20 লাস্টে একটা সেভিস আইডি থাকে। এই সেভিস আইডিটা হচ্ছে আপনার DS-160 ফর্মে বসাতে হয়। এজন্য DS-160 ফর্মটা আপনি I-20 না পাওয়া ছাড়া ফিল আপ করতে পারবেন না। তো আপনি আপনার অফারটা পাওয়ার সাথে সাথে ইউনিভার্সিটি থেকে I-20টা দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন এবং I-20টা নিয়ে নেবেন। আপনার I-20টা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করবেন, কারণ I-20টা হয়তো কিছু ইউনিভার্সিটি দিতে লেট হতে পারে, এবং I-20 ছাড়া আপনি DS-160 ফিল করতে পারবেন না, ভিসার যে প্রসিডিউর আছে সেটা শুরু করতে পারবেন না। তো আগে একটা জিনিস যেটা করা যেত সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে এডমিশন পেলেন, এই ইউনিভার্সিটির I-20টা নিয়ে একটা ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করে রাখলেন আগে আগে। দেন আপনি যখন পরে আরেকটা ইউনিভার্সিটির অফার পেলেন, কোনো ভালো ইউনিভার্সিটি, তখন আপনি জাস্ট I-20টা সুইচ করে ফেলেন, কিন্তু আপনি আপনার আগের যে ভিসা ইন্টারভিউ ডেটটা আছে সেটা আপনার ঠিকই রাখতে পারতেন। বাট এখন আর এই কাজটা করা যায় না। আপনি যেই ইউনিভার্সিটির I-20 দিয়ে ভিসা ইন্টারভিউ স্কেডিউল করবেন, সেই I-20টা আপনি আর চেঞ্জ করতে পারবেন না।
সো আগে এটা সবাই বলতো আর কি, যে আগে আগে আপনি অফার পেলে ওই I-20টা দিয়ে একটা ভিসা ইন্টারভিউ স্কেজুল করে রাখেন, পরে অফার পেলে আবার জাস্ট I-20টা চেঞ্জ করে ফেলেন। বাট এখন কিন্তু এটা হয় না। এখন আপনি কোন ইউনিভার্সিটি যাবেন ওইটা ফাইনালাইজ করে দেন ওইটার I-20 দিয়ে ভিসা ইন্টারভিউটা স্কেজুল করতে হবে। এরপর আসে DS-160। DS-160 জিনিসটা কি? DS-160 হচ্ছে বেসিক্যালি নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। বেসিক্যালি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় এই ফর্মটা সাবমিশনের মাধ্যমে। আপনি হচ্ছে গুগলে গিয়ে জাস্ট DS-160 ফর্ম লিখে সার্চ করলেই একদম সবার উপরেই চলে আসবে। এই হচ্ছে DS-160 ফর্মের ওয়েবসাইট। এখানে আপনি স্টার্ট এন অ্যাপ্লিকেশনে ক্লিক করে একটা নিউ DS-160 অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন এবং ফুল অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন। তো DS-160 একদম লাস্টে গিয়ে আপনার হচ্ছে সেভিস আইডিটা দেওয়া লাগে, যেটা আপনার I-20 থেকে পাবেন। সো এই জন্য I-20টা তাড়াতাড়ি পেলে দেন হচ্ছে আপনি DS-160টা ফিল করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর DS-160তে কোনো ভুল না করা খুবই ইম্পর্টেন্ট। DS-160তে কোনো ভুল ভাল করলে অথবা ডিসঅনেস্ট ইনফরমেশন দিলে আপনার ভিসা রিজেকশন হতে পারে। আপনার ভিসা রিজেকশন না খাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট বলতে পারেন DS-160 ফর্মটা। সো এটা খুবই সাবধানে ফিল আপ করতে হবে। বাট আপনি যদি কোনো ছোটখাটো মাইনর ভুল করে থাকেন তাহলে আপনার ভিসা ইন্টারভিউর দিন US এম্বাসিতে ওখানে বলতে পারেন যে আপনার কিছু একটা DS-160 ফর্মের যে জিনিসটা চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু ওরা ওখানে চেঞ্জ করে দেয়। বাট দিস ইজ ফর অনলি মাইনর ইস্যুস, অ্যান্ড আপনি কোনোভাবেই এটা মাথায় রেখে DS-160টা লুজলি ফিল আপ করবেন না। DS-160টা খুবই সাবধানে ফিল আপ করবেন যাতে এখানে কোনো ভুল না হয়। আর DS-160 এটা একটা বেশ বড় সড়ো ফর্ম, প্রায় 5-6 ঘন্টা হয়তো লেগে যাবে এই ফর্মটা ফিল আপ করতে। আমি বলবো যে আপনি এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন DS-160 ফর্ম ফিল আপ করার আগে। আপনি যদি কোনো গাইডলাইন ছাড়া ফর্মটা ফিল আপ করতে চান দেখবেন যে অনেক জায়গায় আটকে যাচ্ছেন। এই ভিডিও অথবা এরকম কোনো একটা ভিডিও দেখে টোটাল গাইডলাইনটা দেখে নেবেন। এরপরে আপনার সেভিস ফি নামে একটা ফি পে করতে হবে। আপনি গুগলে গিয়ে সেভিস ফি পেমেন্ট লিখে সার্চ দিলে একদম সবার উপরে চলে আসবে। এই ওয়েবসাইটটাতে এসে আপনি I-901 ফি এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার সেভিস আইডি এবং আদার্স ইনফরমেশন দিয়ে $350 সেভিস ফিটা পে করবেন। বাংলাদেশে একটা রেস্ট্রিকশন আছে যে আপনি যদি ভিসা কার্ড দিয়ে পে করেন অথবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকেও পে করেন, আপনি $300 বেশি একসাথে পে করতে পারবেন না। এক্ষেত্রে যেটা করতে হয়, আপনার যে ব্যাংকের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হয়। ব্যাংকে বললে ব্যাংক হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েটা $300 বেশি পেমেন্টের জন্য খুলে দেয়। সো এটার জন্য আপনার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর সেভিস ফিটা বেসিক্যালি যে কোনো সময় দেওয়া যায়, বাট আপনি ইমার্জেন্সি রিকোয়েস্টটা করার আগে অবশ্যই সেভিস ফিটা পেমেন্ট করে রাখতে হবে। এরপর আপনার কাজ হচ্ছে ভিসা ফি পে করা। ভিসা ফিটা হচ্ছে $185। সো আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাতে যেতে হবে। আমি একটু দেখাই। এই ওয়েবসাইটটাতে এসে আপনার একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে ভিসা ফিটা পে করবেন। ভিসা ফি দেওয়ার পরে আপনি আপনার ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করবেন। সো এই ওয়েবসাইটটা নেভিগেট করা হয়তো একদম শুরুতে একটু ঝামেলা লাগতে পারে, হয়তো কিছু বিষয়ে আপনি কনফিউজড হতে পারেন। আমি সাজেস্ট করব এই ভিডিওটা দেখতে। এই ভিডিওটাতে আসলে পুরা ভিসা পোর্টালটা কিরকম হয় স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো হয়েছে। আপনার এটা দেখে দেন ওয়েবসাইটটা দিয়ে ভিসা ফিটা পে করে ভিসা ইন্টারভিউটা স্কেডিউল করে ফেলবেন। আচ্ছা, ভিসা ইন্টারভিউ ডেটটা যখন স্কেডিউল করবেন দেখবেন যে ইন্টারভিউ ডেটটা অনেক পরে পাচ্ছেন। সাধারণত ফল সেশনের কথা যদি বলি, ফল সেশনের ক্লাস স্টার্ট হয় অগাস্ট 20 এর আশেপাশে কোনো একটা টাইমে। বাট আপনি দেখবেন যে ইভেন ইফ আপনি মার্চ এপ্রিলে ভিসা ইন্টারভিউ স্কেডিউল করতেছেন, আপনি দেখবেন যে আপনি ডেটটা হয়তো পাচ্ছেন সেপ্টেম্বরে বা অক্টোবরে, এরকম একটা ডেট। তো আপনার যেটা করতে হবে, আপনার এরকম একটা ডেট নিতে হবে, সেপ্টেম্বর অক্টোবর যাই আসুক ওই দিন হচ্ছে আপনার একটা ভিসা ইন্টারভিউ স্কেডিউল করতে হবে। যদিও এটা আপনার ক্লাস স্টার্টে পরে, বাট আপনি হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর যেই সময় পান একটা ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করবেন। স্কেডিউলের পর আপনি ভিসার যে পোর্টাল আছে সেখানে দেখবেন ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করা যায়, যেটাকে সংক্ষেপে ইয়ার বলে। এবং ইয়ার করে হচ্ছে আপনি আপনার ইন্টারভিউ ডেটটা অনেক আগে নিয়ে আসতে পারবেন। সো আপনি ভিসা পোর্টালে একটা ইয়ার করবেন এবং আপনি হচ্ছে প্রফেশনালি বলতে হবে যে আপনার কেন তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দরকার। ওই জিনিসগুলো প্রপারলি বুঝায় বলে আপনার হচ্ছে বেশ কয়েকটা ডকুমেন্ট সাথে অ্যাটাচ করতে হয়। অবশ্যই আপনার I-20টার সাথে অ্যাটাচ করতে হবে। DS-160 যে কনফার্মেশন পেজটা আছে এটা অ্যাটাচ করতে হবে।
আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনের যে পেজটা আছে সেটা। সো আপনি ভিসা ফিটা দেওয়ার পরে ভিসা ইন্টারভিউর যে অ্যাপয়েন্টমেন্টটা নিছেন, যেটা আপনার ক্লাস স্টার্টের পরে ছিল, সেটারই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা আছে এটা অবশ্যই লাগবে। সেভিস ফি পেমেন্টের একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা লাগবে। এখন এটাতে একটা ঝামেলা হয় যে এই রিসিপ্টটা পিডিএফ এর যে সাইজটা হয় অনেক কম হয়, বাট পোর্টাল হচ্ছে 10 KB কম সাইজ নেয় না। সো এই পিডিএফটা একটু রিসাইজ করে সাইজটা পিডিএফ এর সাইজটা বাড়ায় নিতে হয়, একটা এক্সট্রা ঝামেলা। আর লাস্টে আপনার এডমিশন লেটার বা অফার লেটার এবং স্কলারশিপ বা ফান্ডিং লেটারের পিডিএফ, আপনি চাইলে এগুলো যদি মাল্টিপল পিডিএফ হয় একসাথে মার্জ করে নিতে পারেন। আর আরেকটা জিনিস যেটা একটু আগেও বলছিলাম, ইয়ার করার আগে অবশ্যই সেভিস ফিটা পে করে নিতে হবে, কারণ ইয়ারের জন্য আপনার সেভিস ফি পেমেন্ট রিসিপ্টটা দেখানো লাগে। ইয়ার করার পরে আপনি 3 দিনের পরে হচ্ছে ইয়ার অ্যাকসেপ্টেন্সটা পাবেন। ইয়ার কিন্তু রিজেক্টও হতে পারে, বাট ইয়ার রিজেক্ট হলে আপনি আপ টু 3 টাইমস ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যায়। ইয়ারটা 3 দিনের ভিতরে আপনি ডিসিশন পেয়ে যাবেন, বাট 1 ঘন্টার ভিতরে ডিসিশন পাওয়া যায়, 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে ইয়ার ডিসিশন চলে আসে। ইয়ার আসলে ইউজুয়ালি রিজেক্ট হয় না, আনলেস আপনি যে ইয়ার যে মেলটা লিখতে হয় সেটা খুবই বাজেভাবে লিখতেছেন, আদারওয়াইজ ইয়ার রিজেক্ট হয় না। আমি এখনই দেখাচ্ছি আপনি কিভাবে একটা প্রপার ইয়ার মেল দিবেন। সো ইয়ার অ্যাকসেপ্টেন্সের পরে আপনি হচ্ছে ইমার্জেন্সি ভিসা ইন্টারভিউ যে স্লট আছে সেগুলোর মধ্য থেকে কোনো একটা ডেট বেছে নেবেন। সো এই এই ইন্টারভিউ ডেটটা নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার DS-160 ফর্ম সাবমিশনের 1 উইকের ভিতরে আপনি কিন্তু ভিসা ইন্টারভিউ ডেট নিতে পারবেন না। আপনি পোর্টালে ঠিকই DS-160 ফর্ম সাবমিশনের 1 উইকের মাঝে ভিসা ইন্টারভিউ ডেট স্কেডিউল করতে পারবেন এবং সবকিছু ওকে দেখাবে, কিন্তু এরকম যদি আপনি করেন তাহলে দেখবেন যে ইন্টারভিউ ডেটের 1-2 দিন আগে আপনার ইন্টারভিউটা ক্যান্সেল করে দিচ্ছে। সো এটা করা যাবে না। ইভেন ইফ আপনি DS-160 ফর্ম সাবমিশনের 1 উইকের মাঝে স্লট পেয়ে যান, আপনার পরে স্লট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আচ্ছা, ইয়ারের স্যাম্পল মেইল ফরম্যাটটা হচ্ছে এইটা। এখানে অবশ্যই আপনি কেন আপনার ইয়ার দরকার এই জিনিসটা যেন ক্লিয়ারলি বলা থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনার কেন ইয়ার দরকার ওই জিনিসটা যেন অবশ্যই ক্লিয়ারলি বলা থাকে। আপনার এই ফরম্যাটটা ইউজ করে করতে পারেন। আমি এটা দিয়েছিলাম এবং আমি ইয়ার হচ্ছে মোটামুটি 2-3 ঘন্টা পরেই পেয়ে যাই। তো নেক্সট কাজ হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউতে দাঁড়ানো স্কেডিউল ডেতে। তো এটা একটা কোয়েশ্চেন থাকে অনেকের যে সাধারণত I-20টা পাওয়ার পরে ভিসা ইন্টারভিউ ডেটটা পাওয়ার আগ পর্যন্ত কিরকম টাইম লাগে। ইন মাই এক্সপিরিয়েন্স 1 মাসের ভিতরে হচ্ছে আপনি ভিসা ইন্টারভিউ ডেটটা পেয়ে যেতে পারবেন। I-20 পাওয়ার 1 মাসের ভিতরে ভিসা ইন্টারভিউ ডেটটা ইউজুয়ালি US এম্বাসি থেকে পাওয়া যায় বাংলাদেশে। তো ভিসা ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট পার্ট। ভিসা ইন্টারভিউতে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়, বেশ কিছু জিনিসে সিলি ভুল করার কারণে অনেকের ভিসা রিজেক্ট হয়। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ভিসা ইন্টারভিউ গাইডলাইন নিয়ে কথা বলবো।